ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল সন্ডো টিউটোরিয়াল। আজকে আমরা ক্লাস 10-এর হিস্ট্রি সিরিজের 4 নম্বর প্রশ্নের দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 140 পৃষ্ঠার হুতুম পেঁচার নকশা গ্রন্থ থেকে আমরা 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাই তা নিয়ে আলোচনা করব। তো এই 140 পৃষ্ঠার হুতুম পেঁচার নকশা গ্রন্থটিকে 19 শতকের ইতিহাসে তৎকালীন সমাজচিত্রের একটি জীবন্ত দলিল বলা যেতে পারে। এটা ঠিক করবে, এটা হবে এটি বাংলা ভাষায় লেখা প্রথম সামাজিক ব্যঙ্গ সাহিত্য। কালীপ্রসন্ন সিংহ তার হুতুম পেঁচা নকশা গ্রন্থে হুতুম পেঁচা ছদ্মনামে তৎকালীন বাংলার মধ্যবিত্ত সমাজের মানসিকতা ও কার্যকলাপের তীব্র সমালোচনা করেছেন। 19 শতকে পাশ্চাত্য শিক্ষার আলোকে কলকাতায় হঠাৎ ফুলে ফেঁপে ওঠা ধনী নব্যবাবুদের সামাজিক অবক্ষয়কে এই গ্রন্থে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই গ্রন্থে তিনি তৎকালীন কলকাতাবাসীকে 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন, যথা এক ইংরেজি শিক্ষিত এবং সাহেব চাল চলনের অন্ধ অনুকরণকারী, দ্বিতীয় কি ইংরেজি শিক্ষিত নব্যপন্থী যারা সাহেবী চালচলনের অন্ধ অনুকরণকারী নয়, আর 3 নম্বর ইংরেজি না জানা গোঁড়া হিন্দু সমাজ। তৎকালীন কলকাতার সমাজ জীবনের নানা ছবি ফুটে উঠেছে এই গ্রন্থে, যথা চড়ক পার্বণ, বারোয়ারি পূজা, মাহেশের স্নানযাত্রা, দুর্গোৎসব, রথ, রামলীলা ইত্যাদি। তাহলে এটা কিভাবে মনে রাখবে যে এটা হচ্ছে বাংলা ভাষায় প্রথম সামাজিক ব্যঙ্গ সাহিত্য। এটা কালীপ্রসন্ন সিংহ লেখা। কি ছদ্মনামে লিখেছিল? হুতুম পেঁচা ছদ্মনামে। এখানে কি নিয়ে আলোচনা রয়েছে না বাঙালি মধ্যবিত্ত সমাজের নিয়ে আলোচনা রয়েছে, যেখানে তিনি সমালোচনা করেছেন এদের। আর কি কলকাতাবাসীর কথা বলা হয়েছে, কলকাতাবাসীকে 3টা শ্রেণীতে ভাগ করা হয়েছে, আর কলকাতায় যে সমাজ জীবনের বিভিন্ন যে পুজো পার্বণ হয় তার ছবি এখানে ফুটে উঠেছে। এই বিষয়গুলো এখানে উল্লেখ করলেই তুমি নাম্বার পেয়ে যাবে। থ্যাংক ইউ।